ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। বন্ধুরা, আজকে এই জনপ্রিয় একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা এমন জায়গায় আজকে তোমাদের নিয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখো, দুদিন কাটিয়ে আসতে পারো উত্তরাখণ্ডের এই শহরে। একই রাজ্যের মধ্যে দুটো হিমালয়ের বাস, এক হলো কুমায়ুন আর অন্যটি গাড়োয়াল। যখন উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে ভ্রমণের প্রসঙ্গ আসে, তখন সেই তালিকায় প্রথমেই থাকে দেরাদুন। এই অঞ্চলের সবচেয়ে বড় ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে জনপ্রিয় শহর হলো এই দেরাদুন। দেখো, আমরা সহস্রধারায় এইখানে দেরাদুনে চলে গেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব করো, আর তোমরা এই ভিডিওটা দেখো প্রথম থেকে, তোমাদের আশা করি ভালো লাগবে। এই হরপা বান এসেছিল দেরাদুনে, তার জন্যে দেখো অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই সব পাহাড় ভেঙে এইখানেতে পড়েছে। দেখো, এইভাবে সব অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা রোপওয়ে করে এই সহস্রধারাতে আমরা যাচ্ছি। এইখানে রোপওয়ে করে উঠে যাচ্ছি। রোপওয়ে করেই তোমাদের উঠতে উঠতে এই ভিডিওটা দেখাচ্ছি। বন্ধুরা, এই 250 টাকা করে টিকিট পার হেড আমরা কেটে এই রোপওয়েতে উঠছি। সমুদ্র পৃষ্ঠ থেকে 1400 ফুট উচ্চতায় অবস্থিত দেরাদুনে সারা বছর মনোরম জলবায়ু থাকে। তাতে যে কোনো ভ্রমণপ্রেমী এখানে কয়েকদিন কাটিয়ে যেতে বাধ্য। দেরাদুন ভ্রমণের আরও কয়েকটি কারণ। এই শহরে উত্তরাখণ্ডের দুন উপত্যকায় অবস্থিত। এই উপত্যকা থেকে হিমালয়ের যে সৌন্দর্য দেখা যায় তা অন্য কোথাও পাওয়া যায় না। দেখো কি সুন্দর এই পার্ক। আমরা রোপওয়ে করে উঠে এইখানে চলে গেলাম টপে একদম। এখান থেকে পুরো আমরা এত সুন্দর এখানে সাজানো এই সহস্রধারা জলপ্রপাত আর এই সুন্দর সিনারি, প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর। তবে এমনটা নয় যে দেরাদুনে কোথাও ঘোরার জায়গা নেই। উত্তরাখণ্ড এমন একটি রাজ্য যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর পুরানো কাহিনীর কোনো শেষ নেই। দেরাদুনও সেইরকম একটা জায়গা বলা চলে। জলপ্রপাত থেকে শুরু করে গুহা, বিভিন্ন মন্দির সবই রয়েছে এই উপত্যকায়। দেখো কি সুন্দরভাবে এই জলপ্রপাত পড়ছে সহস্রধারা, আর এত ফুল এত সুন্দর করে সাজানো। এই পার্কটা দেরাদুন থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত সহস্রধারা জলপ্রপাত। এই চুনা পাথরের দেওয়াল গড়িয়ে হাজার ধারার গন্ধক মিশ্রিত জল গড়িয়ে পড়ছে। এই ঝর্ণার জলে স্নান করলে নাকি একাধিক চর্মরোগ দূর হয়ে যায়। প্রাচীন দ্রোণ মন্দির ও শিব মন্দির এবং প্রাকৃতিক গুহা রয়েছে এই জলপ্রপাতকে কেন্দ্র করে। বন্ধুরা, দেখো, এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু এই পার্কের ব্যবস্থা। এখানে খাওয়া দাওয়ার স্টল রয়েছে, আর এইখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখবার দারুণ সুন্দর জায়গা। একবার তোমরা রোপওয়ে করে ওপরে উঠে গেলে আর দারুণ সুন্দর লাগবে। তবে দেরাদুনের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রবার্টস ক্লেভ। এই রবার্টস ক্লেভের মধ্যে দিয়ে অবিরাম বয়ে চলেছে টর্ন নদী। দেখো বন্ধুরা, এইখানেতে খুব সুন্দর, তোমরা গিয়ে একটু কাটাতে পারো। দেরাদুনের এই জায়গাটা তোমাদের দেখালাম, এটা নতুনভাবে তৈরি হয়েছে। আগে এই দেখো সাই বাবার মন্দির এখানে একটা তৈরি হয়েছে। জয় সাঁইরাম, জয় সাঁইরাম। সুন্দর আরতি হচ্ছে, তার একটু ভিডিও দেখাচ্ছি। দারুণ সুন্দর আরতি হচ্ছে সাঁইরামের। এই সাঁইরাম মন্দির এই দেরাদুনের এইখানে রয়েছে। এছাড়া দেরাদুনে খালসা ডিয়ার পার্ক, যেটা তোমাদের দেখাচ্ছি, সাই মন্দির, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, মিউজিয়ামের মতো একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। দেরাদুন সাধারণত দুদিন কাটালেই সৌন্দর্য
এখানকার দেখতে পাবে বন্ধুরা, রাজ্যের রাজধানী ও বড় শহর হয় এখানে সারা বছর ভিড় লেগে থাকে পর্যটকদের। শান্ত নিরিবিলি সুন্দর জায়গা, এখানেতে খুব ভালো লাগে। দেখো কি ঝকঝকে কি সুন্দর আমরা ওয়েদার পেয়েছি। এখানে নভেম্বরে আমরা এসেছি বন্ধুরা, তোমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময় যদি আসতে পারো খুব ভালো ওয়েদার পাবে আর তোমরা ভালো করে এখানে ঘুরে দেখতে পারবে। এইবার আমরা রোপওয়ে করে নিচে নেমে যাচ্ছি বন্ধুরা, দেরাদুনের এই সহস্রধারার এই ওপর থেকে আমরা এবার রোপওয়ে করে নিচে নেমে যাচ্ছি। এই পুরো পাহাড়ের ওপর থেকে এই দেখো, এই হরপাবান এসেছিল এই সহস্রধারা জলপ্রপাতটা। এইখানে দেখো পুরো ভেঙে গেছে একদম, হরপাবানে পাহাড় ভেঙে একদম মানে কাদা জল মাটি পাথর সব ধেয়ে এসেছে। সমস্ত দোকান পাট এখানে যা ছিল হোটেল অনেক কিছু ভেঙে গেছে। এই দেখো কিভাবে জলপ্রপাতটা এইখানে হচ্ছে, খুব সুন্দর সাজানো ছিল, কিন্তু এখানে কাজ হচ্ছে খুব জলদি। আবার এরা দোকানঘর করে এখানে আবার তুলবে সব। এখানে ভেঙে গেছে এই হরপা বান, এই 1-2 বছর আগেই দেরাদুনে এসেছে, ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ঋষিকেশ আর হরিদ্বারের এই প্রবেশদ্বার এই দেরাদুন। এই দেরাদুনে বন্ধুরা তোমরা অবশ্যই, আমরা হরিদ্বার থেকে বাসে করে এইখানে এলাম এই দেরাদুন মুসৌরিতে ঘুরতে। এই দেখো মুসৌরি যাওয়ার পথে এই পুরনো শিব মন্দিরে আমরা পুজো করলাম, এলাম এখানে। এই মন্দিরটা তোমরা দেখতে পাবে যখন মুসৌরি যাবে। আমরা হরিদ্বার থেকে একটা গাড়ি বুক করে আমরা বিমলায়ন ট্যুর ট্রাভেলস পার্টির সাথে এসেছি। আর আমাদের কিছু লোকজন ছিল, 17-18 জন ছিলাম আমরা। একটা বাসে করে আমরা এই দেরাদুন মুসৌরি আমরা চলে এলাম ঘুরতে। এই মুসৌরি চলে আসছি, দেখো বন্ধুরা এই মুসৌরি আসার পথেই এই শিব মন্দিরটা আমরা পেলাম। উত্তরাখণ্ডের পাহাড়ের রানী মুসৌরি, এইখানে এই মুসৌরি আমরা এবার যাচ্ছি। দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর এই মুসৌরি। এই কেম্পটি ফলস, এই কেম্পটি ফলস দেখো, তোমাদের দেখাচ্ছি কিভাবে জল পড়ছে উপর থেকে। এই কেম্পটি ফলস, গান হিল, লালটিপ্পা, মল রোড এবং ক্লাউডস এন্ডের মতো মনোরম জলপ্রপাত, ভিউ পয়েন্ট। এছাড়া মুসৌরি লেক একটি সুন্দর কৃত্রিম লেক। এইখানে ভিউ পয়েন্ট থেকে আমি তোমাদের দেখাচ্ছি কেম্পটি ফলস। এখানেও রোপওয়ের ব্যবস্থা আছে বন্ধুরা, আমরা এখানে রোপওয়েতে আর চাপলাম না, এখানেও রোপওয়ের ব্যবস্থা আছে। এখানেও 250 টাকা করে টিকিট কেটে এখানে রোপওয়েতে চাপতে হয়। ওরা এখান থেকে তোমাদের আরও উঁচুতে ভিউ পয়েন্টে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আবার নিয়ে আসবে। আর এইখানে এখান থেকেই আমরা কেম্পটি ফলসটা দেখলাম, প্রাকৃতিক সৌন্দর্য মুসৌরির পুরো দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। এখানে একটু বসে এখানে একটু সুন্দরভাবে তোমরা দেখতে পারবে, দারুণ সুন্দর মনোরম দৃশ্য এই মুসৌরি, এই কেম্পটি ফলস। এইবার চলে এলাম মুসৌরি লেক। মুসৌরি লেক একটি সুন্দর কৃত্রিম হ্রদ যেখানে বোটিং করা যায়। এখানে প্যাডেল বোটিংটা এখানে হচ্ছে। প্যাডেল বোটিং তোমরা বোট বুক করে নেবে বন্ধুরা, এবং 4 জন থাকলে খুব ভালো প্যাডেল বোটিং করবে। দেরাদুন মুসৌরি সড়কে মুসৌরি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এটি মুসৌরি দেরাদুন উন্নয়ন কর্তৃপক্ষ MDDA দ্বারা নির্মিত একটি কৃত্রিম লেক। এই কৃত্রিম লেকটা দারুণ সুন্দর, দেখো চারিদিকে গাছপালা আর সুন্দর, মাঝখানে এই লেক। আর এখানেতে বন্ধুরা এলে তোমরা দেখতে পাবে অনেক খাবারের স্টল রয়েছে এবং এখানে প্যাডেল বোটিং রয়েছে। এখানে দম্পতিদের জন্যে দারুণ সুন্দর বেড়াবার ঘোরার জায়গা। আর এখানেতে
একটি মনোরম যাত্রা বিরতি এখানে রয়েছে। একটি প্যাডেল বোটিং, দুন উপত্যকার শান্ত মনোরম দৃশ্য এবং কাছাকাছি খাবারের বহু স্টল রয়েছে। অনেক বহু স্টল এখানে তোমরা পাবে। আর এখানেতে তোমরা একটুখানি যেতে যেতে তোমরা বসতে পারবে, একটু বিরতি নিতে পারবে, একটু রেস্ট নেবে, এখানের মনোরম দৃশ্য দেখবে। তার জন্যে এখানে অনেক জায়গা করে দেওয়া আছে, তোমরা একটুখানি করে বসবে। খুব সুন্দর, আমরা তো এখানে অনেকক্ষণ কাটালাম। আর এই মুসৌরি লেকেতে খুব সুন্দর লাগলো। এই মুসৌরি লেক বন্ধুরা গেলে তোমরা অবশ্যই মুসৌরি লেকে তোমরা যাবে। আর এইখানেতে বড় বড় রাজহাঁস এই মুসৌরি লেকেতে চলছে। এইখানেতে খুব সুন্দর দেখবার। এখানে সব স্টলগুলো রয়েছে, দেখো ওই পর্দা দেয়া। আর এই ওপর থেকে আমাদের বাস, আমাদের যে গাড়িতে এসছি আমাদের দাঁড়িয়েছিল নিচে, সেটা আমরা লক্ষ্য করছি, দেখছি। দেখো এইভাবে এইখানে পার্কিংয়ে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এখানে আমরা ওপর থেকে দেখছি, অনেক উঁচু থেকে আমরা দেখতে পাচ্ছি। এই মুসৌরি আমি আগেও গেছি বন্ধুরা, তাও তোমাদের এখন গেছি বলে এই ভিডিওটা নিয়ে এলাম। বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর এই পাহাড়ের দৃশ্য। ছোট ছোট বাড়ি ঘর সব দেখা যাচ্ছে, কত ছোট ছোট করে দেখা যাচ্ছে অনেক দূর থেকে। আর এইখানেতে দাঁড়িয়ে মনে হচ্ছে খালি দেখি এই প্রাকৃতিক সৌন্দর্য। আমি খালি এই বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্যকেই খালি দেখি, মানে মন ভরে যাচ্ছে দেখে দেখে, ভালো লাগছে। এই মুসৌরি দেরাদুন খুব ভালো জায়গা, দর্শনীয় স্থান। বন্ধুরা তোমরা অবশ্যই হরিদ্বার যদি আসো, দেরাদুন মুসৌরি একটা ট্রিপ করবে এবং যাবে, তোমরা ঘুরে আসবে এই দেরাদুন মুসৌরি। এইবার দেখো আমরা সন্ধে হয়ে যাচ্ছে, আমরা এবার ফিরছি। তার এতে তোমাদের রাত্রির বেলায় দেখাচ্ছি এই মুসৌরি থেকে আমরা নেমে যাচ্ছি। আর দেরাদুনের শহরের ওপর দিয়ে এবার যাব। এই রাত্রির বেলায় কিরম লাগছে পাহাড়ের দৃশ্য তোমাদের দেখাচ্ছি। আলো ঝলমল করছে, এত সুন্দর লাগছে। পাহাড়ের ওপর থেকে আমরা নিচেতে আস্তে আস্তে আবার নেমে আসছি। বন্ধুরা তোমরা মুসৌরি গেলে অবশ্যই মুসৌরি লেকে তোমরা একবার যাবে, খুব সুন্দর জায়গা। আর তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে একটু জানিয়ে দিও যে দেরাদুন মুসৌরি যারা গেছো তারা এইখানে দেখো আমরা ফিরছি। এত সুন্দর জমজমাট জায়গা, খুব ভালো লাগলো দেখে। আর রাত্রির বেলায় এইখানে এত সুন্দর লাগছে, দেখো তোমাদের এই আমি দৃশ্যটা দেখাচ্ছি যে একদম আলো চিকচিক করছে সারা পাহাড়ের, কোথার থেকে তোমাদের দেখাচ্ছি ছবি। বন্ধুরা তোমরা যারা দেখছো তাদের যদি ভালো লাগে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ। আর সঙ্গে থেকো, পাশে থেকো। মৌহাস ডায়েরি আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। নমস্কার বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌহাস ডায়েরি।